গুম প্রতিরোধে শক্তিশালী আইন প্রণয়নে গুরুত্ব, গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে সহযোগিতার পরিকল্পনা সরকারের, জানালেন আইন উপদেষ্টা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, এখনও চড়া মাছের বাজার, অভিভাবক নেই বাজারের, ক্রেতাদের অভিযোগ। দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতি গুরুতর, বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা স্থবির, প্রাথমিক স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুম প্রতিরোধে আইন করবে সরকার, পাশাপাশি গেল 16 বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাডের, যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার 12 দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তারা তুলে ধরেন নিজ দেশের গুমের পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা। আমার হাজবেন্ড সহ সবল বাইরে কোথায় আছে, অন্তত একটা সন্ধান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। কংগ্রেস অফ আফাদে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে। If human rights defenders are detained, our soul is detained. If human rights defenders, if victim families are suffering, we all are suffering. I will do whatever is required to be done in accordance with law. But that law should be applied in a proper manner. We do not want that you should allege against some persons having your malicious intention or at the instance of some vested quarters. We do not want that. But at the same time, we can assure you that no perpetrators will be given any inch of concession from our office. গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তির পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। But the real challenge is actually ensuring the impact or implementation of your commitment. আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। দুদিনের এই কংগ্রেস শেষ হবে শনিবার। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। সকাল থেকেই মসজিদে প্রবেশ করতে থাকেন সাদপন্থীদের একটি বিশাল দল। মাওলানা সাদপন্থীরা আগেই ঘোষণা দিয়েছিলেন শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন। সেই অনুযায়ী আজ সকাল 8টার দিকে তারা মসজিদে প্রবেশ করেন। এর আগে সেখান থেকে চলে যান জুবায়েরপন্থীরা। তাবলিগ জামায়াতের দুই পক্ষের বিরোধের পর থেকে মার্কাজ মসজিদের নিয়ম ছিল 14 দিন থাকবেন সাদপন্থীরা আর 28 দিন থাকবেন জুবায়েরপন্থীরা। দুপক্ষের চরম বিরোধে গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ ধরে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা 12 মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করেছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও রয়েছে দুই পক্ষের বিরোধ। 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়। ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 90 টাকায়। সরবরাহ বাড়লেও দাম কমেনি মাছের, কমেছে ভোজ্য তেলের সরবরাহ। ঊর্ধ্বমুখী ডাল ও মশলার দর। ছুটির দিন বাজারে আসা বেশিরভাগ ক্রেতাদেরই অভিযোগ, বাজারের কোনো অভিভাবক নেই। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম, বরবটি, ফুলকপির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব সবজির ক্রেতা চাহিদা বেশি থাকলেও দাম কমেনি। বরবটি 90, শিম 100 টাকা এবং প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সবজির মৌসুম শুরু হলেও দাম না কমায় ক্ষোভ ক্রেতাদের। শীতকাল আসলো, ওই শীতের প্রভাব এখনো পড়ে নাই, সবজি সেরকম বাজারে সাপ্লাই নাই, সেই অনুসারে দাম একটু বেশি। মিডল ক্লাস ফ্যামিলির জন্য না পারে ওরা রিক্সা চালাইতে, না পারে ওরা জীবন ধারণ করবো কিভাবে, বাচ্চা পড়াইবো নাকি বাসা ভাড়া দিব। আমগো হিসাবে একটু দাম কম আছে, কাস্টমার যা কইরা। কাঁচা মরিচ 120 টাকা কেজি, এগুলো সাধারণ মানুষ খাবার মতো না। তো উস্তা 120 টাকা, গাড়ি হলো আপনার 70 টাকা, মূলা 50 টাকা। মাছের বাজারে পর্যাপ্ত দেশি ও চাষের মাছ, তবে দামের কোনো সুখবর দিতে পারছেন না বিক্রেতারা। আরেক দফা বেড়েছে ইলিশের দাম। গরিবের বাচ্চা কষ্ট, মধ্যবিত্ত যারা আছে তাদেরও সমস্যা। কম্পারেটিভলি মনে হয় না কমছে। কোনো মাছের কমতি নাই, সব মাছই আছে ভরপুর। 21,000 মাছ গত সপ্তাহে বিক্রি করছিলাম আপনার 1500 করে, এই সপ্তাহে আপনার 1550 টাকা 1600 করে বিক্রি করতেছি। আগের বেশি দামে বিক্রি হচ্ছে ডাল, মশলা ও চাল। ডিলারদের বিরুদ্ধে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ আছে বিক্রেতাদের। আরেক দফা দাম বাড়ানোর পায়তারা দেখছেন তারা। সরবরাহ কমাই দিচ্ছে, এখন গাড়ি রেট 166, তেল 166 বিক্রি হতেছে। 2 লিটার 334, 5 লিটার 818 টাকা। 5টা কোম্পানিতে 2টা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানি তেল দিচ্ছে না। বাজার করতে গেলে তো দেখা গেছে যে মানুষ শিম খায়। ব্রয়লার মুরগি 180 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রসঙ্গ আন্তর্জাতিক। ভারতের দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতি গুরুতর আকার নেয় এবার অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ করে যান চলাচলে নিয়ন্ত্রণেরও পাশাপাশি জরুরি কিছু নির্দেশনা জারি করা হয়েছে। দূষণের কারণে বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বায়ু দূষণ আর বাতাসের গুণগত মান পরিমাপক এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 498 পয়েন্ট নিয়ে শুক্রবার বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লির অবস্থান দ্বিতীয়। এই নিয়ে টানা 3 দিন ধরে সেখানে এই পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রাথমিক স্কুলগুলোর শ্রেণী শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। খুব জরুরি কাজ ছাড়া দিল্লির সব নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। কাঁচা রাস্তায় যান চলাচল আর ডিজেল জেনারেটরেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কোনো কোনো এলাকায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমেছে। চরম ব্যাহত হচ্ছে বিমানের ওঠানামা ও রেল যোগাযোগ ব্যবস্থা। দিল্লির অধিকাংশ রুটের ট্রেন কমপক্ষে 2 ঘন্টার শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে ফসল তোলার পর জমিতে খড় পোড়ানোয় পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। এদিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে শুক্রবার দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা পাকিস্তানের লাহোরের পরিস্থিতিও গুরুতর। এই পরিস্থিতির জন্য যানবাহন, কলকারখানা আর ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর ধোঁয়াকে দুষছেন পরিবেশবাদীরা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টার আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।